হামজা চৌধুরী নাকি সুনীল ছেত্রী, কে কাকে ঠেকাবেন? শক্তিমত্তায় কে কাকে এগিয়ে রাখবেন? দেশের সকল ফুটবল ফ্যানদের মনে এমন প্রশ্নে ঘুরপাক খাচ্ছে। ম্যাচের সময় যত ঘনিয়ে আসছে ততই নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়েছে দুইটি দলই। যেমন আপনারা বলতে পারেন হামজার ভয়ে সুনীল ছেত্রীর অবসর ভেঙে ফিরে আসা। একবার ভেবে দেখুন কতটা ভয় পেলে একটা দল তাদের অবসরপ্রাপ্ত খেলোয়াড়কে আবার জাতীয় দলে নিয়ে আসে। সুতরাং বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ম্যাচটি। তার থেকেও বড় কথা হলো এই ম্যাচে সবকিছু ছাপিয়ে লড়াইটা হবে মূলত হামজা এবং সুনীল ছেত্রীর। যেহেতু দক্ষিণ এশিয়ার তারাই সবচেয়ে বড় নাম, সাম্প্রতিক ফর্ম কিংবা পরিসংখ্যান সবকিছু মিলিয়ে কে এগিয়ে থাকবেন, হামজা নাকি সুনীল? চলুন সেই বিষয়ে আলোচনা করা যাক। হামজা চৌধুরী 27 বছর বয়সী একজন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর EFL চ্যাম্পিয়নশিপ শেফিল্ড ইউনাইটেড ফুটবল ক্লাব এবং বাংলাদেশের হয়ে মিডফিল্ডার হিসেবে খেলেন। তার ক্যারিয়ারে তিনি ডিফেন্ডার এবং মিডফিল্ডার হিসেবে সর্বমোট ম্যাচ খেলেছেন 116টি, গোল করেছেন 2টি। লেস্টার সিটির হয়ে তিনি জিতেছেন FA কাপ শিরোপা, FA কাপ কমিউনিটি শিল্ড ও EFL চ্যাম্পিয়নশিপ। ইংল্যান্ড অনূর্ধ্ব 21 জাতীয় দলও খেলেছেন তিনি। চলুন এবার সুনীল ছেত্রী সম্পর্কে তার কিছু পরিসংখ্যান জেনে নেই। সুনীল ছেত্রী হলেন একজন ভারতীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ভারতের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব বেঙ্গালুরু এবং ভারত জাতীয় দলের হয়ে আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলার পাশাপাশি ভারত জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তিনি ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং একজন সক্রিয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক স্তরে তিনি তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। দেশের হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তারই ঝুলিতে। ভারতকে ঠেকাতে বাংলাদেশের পরিকল্পনা যখন চূড়ান্ত রূপ ধারণ করতে যাচ্ছিল তখনই ভারতীয় ফুটবল দল বোমা ফাটালো। আগামী 25 মার্চ এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশ ভারত ম্যাচের উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে ভারতের একটি সিদ্ধান্ত। জাতীয় দল থেকে অবসরে থাকা ফুটবলার 40 বছর বয়সী সুনীল ছেত্রীকে পুনরায় জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন সুনীল ছেত্রী নিজেও। তাতে অবশ্য চিন্তিত নন হামজা চৌধুরী কিংবা দলের বাকি সদস্যরা। ভারতের চোখে চোখ রেখে লড়াই করার ঘোষণা দিয়েছেন কোচ হাবিয়ার ক্যাব্রেরা। ভারত ধরে নিয়েছিল হামজা মানে একজন অভিজ্ঞ ফুটবলারের আগমন, বাংলাদেশের জন্য শক্তি অনেকগুলো বেড়ে যাওয়া। হামজা ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও বাংলাদেশের জার্সি গায়ে হামজা আক্রমণে যাবেন সেটা নিশ্চিত। তিনি জীবন বাজি রেখে খেলবেন সেটা নিশ্চিত করে বলা যায়। এমন একজন অভিজ্ঞ ফুটবলার মাঠে থাকলে সেটা প্রতিপক্ষের জন্য আতঙ্ক। সব দেখে শুনে চোখ কান বন্ধ রাখেনি ভারত। সুতরাং বোঝা যাচ্ছে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত ম্যাচে। সুপ্রিয় দর্শক, হামজা এবং সুনীলের মধ্যে আপনারা কাকে এগিয়ে রাখবেন? অবশ্যই আপনারা সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। পাশাপাশি খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবেন এবং নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।